রাজধানীর বুকে দিনে দুপুরে খুন, এ যেন এখন সাধারণ খবর হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মিরপুর এলাকায় চাঁদা না দেয়ায় মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে রাজনীতির ছত্রছায়ায় বেড়ে ওঠা অপরাধ চক্র। অভিযুক্ত যুবদল নেতা মঈন উদ্দিন, যিনি চকবাজার থানার যুবদল কমিটিতে গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী। অভিযোগ উঠেছে ইশরাক হোসেনের সাথে ঘনিষ্ঠ থাকায় দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও দাপট দেখিয়ে আসছিলেন। এখন জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইশরাক হোসেনের মতো শীর্ষ নেতাদের আস্থাভাজন হয়ে উঠলেই যে কোনো অপরাধ থেকে পার পেয়ে যাবে? আর ইশরাকের ছত্রছায়ায় কি বাড়ছে নেতাকর্মীদের অপরাধ? গত বুধবার সন্ধ্যায় মিরপুর হাসপাতালের কাছে রজনী ঘোষ লেনে চাঁদা না দেয়ায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় নির্মমভাবে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় সোহাগকে। ভিডিওতে দেখা যায় হত্যার আগে তার পরনের কাপড় খুলে নেয় সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে সোহাগের কাছে নিয়মিত চাঁদা দাবি করত যুবদল নেতা মঈন। টাকা না দেয়ায় কয়েকদিন আগে প্রকাশ্যে হুমকিও দেয়। ঘটনার দিন সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈন সহ 4 থেকে 5 জন মিলে নির্মমভাবে তাকে হত্যা করে। কোতোয়ালি থানার পক্ষ থেকে বলা হচ্ছে, ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পুরনো দ্বন্দ্ব ছিল। সেই বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর মঈন ও জনি নামের 2 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে এমন অপরাধ বাড়ছে কিনা। বিশেষ করে আলোচিত বিএনপি নেতা ইশরাক হোসেনের আশেপাশের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় ছত্রছায়ার রাজনীতি আবারও আলোচনায় এসেছে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।